আজকে তাম পৃথিবী মূর্খের শাসিত হচ্ছে কিনা। আমার দেশে এমপি নমিনি তারা বক্তব্য দিচ্ছে জনসভা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম। আচ্ছা, বিসমিল্লাহির রহিম যদি কোনো মসজিদের মুয়াজ্জিন বলতো, মসজিদের মুসাল্লি 5 সেকেন্ডের মধ্যে ভাত ধরে বের করে দিত। কি ভাই বলে দিতে? এই বাচ্চা, তুই আজ কতদিন মুয়াজ্জিনি করছো? তুই বিসমিল্লাহ শিখিস নি? এখনো হয়নি। এই বলবান, এই বলে দেখি না এখনো হয়নি। আপনার স্ত্রী ভয়ের চোটে তাড়াতাড়ি করে কিসের দোয়া করুন, কোন দিকে গিলে দুলে কুপো না দেখেন আমার কথা ঠিক কিনা? এখন এই মানুষটা সোচে আপনি শুয়ে লাখ ডেকে ঘুম পাড়িচ্ছেন। আমার দেশের মায়েদের কি দরদ। আবার এই দেশের মুয়াজ্জিন যারা আছে এরা এত বড় আত্মভোলা। এই মুয়াজ্জিনরা মাইকে মনিদুরের শুরুতে করছে, উঠুন মা বোনেরা উঠুন। তোর বাবু দেখতে দুঃখ লাগে। মা বোনের ডাকিস কে? ওই আব্বা কোটা খেলাপি কথা ঠিক কিনা? এদেশের সরকার 40% মানুষের হাসেল পার, চুলার পার, বাড়ির পারে। এই দুটোর সময় উঠে আপনার স্ত্রী বাহিরে একা একা বসে থেকে ভাত ফাঁক করে, ভাবও করে, আপনি লাখ ডেকে ঘুম পাচ্ছেন। 3:30টার সময় ভাত শীতাল ছুঁয়া ডাকিচ্ছে স্ত্রী, নইমের মা ভোটের ভাত খান। যখন আপনি 2 ডাক দিতি এইভাবে হাত ধরে কিনে দেয়। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া যে শাবান চাঁদের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। আমাদের জন্য অপেক্ষা করছে মাহে রমজান। আল্লাহ রাসূল রজবের প্রথম থেকেই মুনাজাত করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজবের বরকত, শাবানের বরকত আমাদেরকে দান করো, আর রমজান পর্যন্ত পৌঁছা দাও। আচ্ছা বলেন তো, রোজা করব না, করতে দেব না, এমন একটা হিন্দু কি বাংলাদেশে পাওয়া যাবে? আমার ধীরে হলো কে? আমি কি ইংলিশে বললাম না বাংলা দিয়া? তাহলে আপনার কি চাপে আছেন? মাঝখানে ফাঁকা আছে, লোকজন এসে বসে পারতেছে না। আর এই প্যান্ডেলটা হচ্ছে একবারে কঠিন শীতের মধ্যে দেখা। এই সামনে খুলে দিলে বরং তো আরেকটু ঠান্ডা হতো, খুব গরম হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলতেছিলাম যে এই বাংলাদেশে যত দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, দুয়ারু, কওমি, আলিয়া, চরমনায়, জাকের পার্টি, হুখাদা, তবলিগ, জামাত, তারপরে কৃষ্ণের দল, জাকেরের দল, জানি ভাই, বহু লোক আছে। একটা হিন্দু হোক, মুসলমান হোক, এই বাংলাদেশি বলার সাহস আছে যে রোজা করব না, করতে দেব না? হুজুর আছে পাওয়া যাবে? কেন বলতে পারবে না? কেন বলবেন না আপনারা যে রোজা করবো না, করতে দেবো না? কেন বলবেন না? আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, তাই না? আল্লাহর হুকুমের বরখেলাপ হবে দেখে সবাই রোজার পক্ষে। আরো ধরে কর ঠিক। তাহলে এই রোজায় কি আর হুকুম না আর হুকুম আছে? সেগুলোর কেন বিরোধিতা করে? রোজার পক্ষে সবাই একমত। তাও রোজার প্রস্তুতির জন্য রজব মাসের থেকে ট্রেনিং শুরু হবে। রজবে নফল, তারপর সাবানে নফল, আবার খালি রোজার জন্য বুট কিনছেন, কুশারি বোর কিনছেন, তারপর মুড়ি কিনছেন, খুরমা কিনছেন, আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে। যার অসুস্থতা আছে তাই আমার সবাই ভালোর জন্য দিন খাচ্ছে, শরীর ঠিক করার জন্য। কথা ঠিক কিনা? কারণ কি, রজব হলো টেস্ট, আর রজব হলো টেস্ট, সাবান হলো টেস্ট, আর রমজান হলো ফাইনাল। কথা ঠিক কিনা? তাহলে রোজার ব্যাপারে কারো দ্বিমত
নাই। রোজার ব্যাপারে সকল ইসলামী দল, অন ইসলামী দল, মাদ্রাসার হুজুর, পীরের, জাকের, পীর সাহেব, তাবলীগ, সালাফি, আহলে হাদিস, তারপর হানাফি, যত জাতি আছে বাংলাদেশে সব একমত। রোজা এই কোরআনে নাযিল হয়েছে, কথা ঠিক কিনা? যে কোরআনে রোজা নাযিল করা হয়েছে, রোজার আয়াত, রোজার বিধান, এই কোরআনে ওই কায়দায় আরো দুটি বিধান কায়েম আছে। একই কায়দায় আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারের উপর একই কায়দায় তিনটা বিধান আমি ফরজ করে দিয়েছি। একই কায়দায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত রমজান মাস ছাড়া কেউ ভালফার করে না। এই আয়াত কখন থেকে? যেদিন চন্দ্র দেখা দিবে রমজান মাসে, সেই দিন এই আয়াত আমরা কোরআন থেকে পারবো। এই ভাই কথা বলে এই আয়াত আল্লাহ বলছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সম্ভবত আল্লাহ বলেছেন, সামনে টানবে, আমি তো বললামই তো সামনে টানা, আমি এখন কি আলোক করে আনবো কথার মধ্যে? আমি বললাম যে এই কাপড়টা খুলে উঠি পারে দেন, ওই কাপড়টা খুলে ওই কাপড়টা খুলে পারে দাও। এখন তো গরম, তো ঠান্ডা নেই, তো প্যান্ডেল করছে একের প্যান্ডেল, কাপড়ও সেই রকম, খালি ওটা ওই সামনের ওই দিক খুলে মাতাল করে পারে দেন, ওটি মানুষ বসু। মানুষকে আবার বেশি টানাও ভালো হয়, কি কথা ঠিক কিনা? জায়গা ছোট দেখে মানুষের টানা লেগেছে, কথা ঠিক কিনা? এই ইতিহাসে নামাজ পড়ছি, এসে আমি এসে নামাজ পড়ছি, উনি কি করছে, যত বড় প্যান্ডেল মানুষ নেই, এখন জায়গা দেখছি তো করছিল এই কথা, জায়গা কর্তৃপক্ষ দপ্তর ফেলে দিয়ে চলে আসে যে এত বড় প্যান্ডেল মানুষ তো তাহলে এখন মানুষ টাকা দেয়, ওটিতে হাফ প্যান্ডেলের লোক দাঁড়িয়ে আছে, এবার এই লোক কি ভাই খুলে দেবে না? এত চাপান দেন আপনি আপনি না বসে থাকেন খেলা কি করে ঢুকি না, ওটি গরম তো। এটি যারা বসে আছে, যে লোকগুলো বসে আছে, যে কোরআন প্রেমিক দেখে ওটি বসে আছে, দেখেন তো পোস্টার তুলে নেতাগিরি নামা ধরা আছে, সভাপতি হারাচ্ছে, কথা ঠিক কিনা? আর ওখানে যারা দাঁড়িয়ে আছে ওনারা আমাদের সিকিউরিটি গার্ড, আপনাদের সে ওনাদের সোয়াব বেশি, জানেন আপনি? ওটা একটা সৌন্দর্য। আপনারা কথা শোনেন, আমার কথা শোনেন, আমি বক্তৃতা দেব যতক্ষণ মনে করেন আপনাদেরকে চ্যানেল বলে বৃত্তি পাবো। সবার বক্তৃতা হলো, বক্তা যদি আল্লাহ খুশি করে তাহলে কর্তৃপক্ষ বেদার হবে, এই কথা সবার যদি আল্লাহ খুশি করে বক্তা তাহলে কর্তৃপক্ষ বেদার হবে, আবার কর্তৃপক্ষ যদি খুশি করে বক্তা তাহলে সমাজে একজন মানুষ হবে না, কথা ঠিক কিনা? কি হলো, শুক্রবারের দিন মানুষ হুজুর দিলে বক্তৃতা করে, ওই খালি যদি মানুষ শুক্রবার থেকে দুর্মত থাকবে, একজনও থাকবে না। আসল বক্তৃতার জায়গা হলো জুমা, মসজিদ, ঘর, বলেন ঠিক কিনা? ভাই আপনার এদিকে লাইট বিল আছে? এই হুজুর কথা বল না, হুজুর আপনি কথা বল না, আপনি হালাল লেখেন, এই যে আর গুণ বয়স আপনি হালাল লেখেন, এই মিয়া ৬৬ বছর বয়স, এখনো সারা রাত দিন ২৪ ঘন্টা বক্তৃতা করেছি, খায়া খায় কোন কাম নেই, খালি হেলান নিয়ে থাকে। শোনে
আপনি শুনে আমার কথা শুনে, কথা হলো কি, আসলে রাইস মিলের যখন ধান দেয় ওই হলানোর উপর দেয় না। আচ্ছা, রাইস মিলের চাউল যদি লাল হয়, সাপ না হয়, তাহলে কার দোষ? আবার কোন ড্রাইভার? গাড়ি চালায় যায় তাই হয়ে ড্রাইভার, আর হলারম্যান নাম ড্রাইভার। হলার যাই চালায় তারই দুর্নাম। চাউল সাদা হলো কে, তাহলে হলারম্যান ভালো। চাউল লাল হলো কে, হলারম্যানের দোষ। চাউল যদি খারাপ হয়, সাপ না হয়, দোষ হলো হলারম্যানের। এটা হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। চাউল লাল হলে হলারম্যানের দোষ, তাহলে মসজিদে মানুষ খারাপ হলে মানুষ তৈরির হলা হলো মসজিদ, আর মেশিন হচ্ছে ওটা চাউল তৈরির হলা। তাহলে ওখান থেকে মানুষ তো ভালো হচ্ছে না। সুদেরু প্রতিদিন শুক্রবারে যায়, আবার সুদেরু বাড়ায়। কিন্তু হলারত যদি ধান দেওয়ার পর চাউল না হয়, আপনি হলারত কি আর ধান নেন না? হলারতি দেওয়া যাবে না, ধান দিলে ধান বাড়ায় কি করতে হবে? তাহলে মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুতাল্লি আছে, কমিটি আছে। মসজিদের মধ্যে সুদেরু যায়, জুয়ারু যায়, বেনামাজি যায়, শুক্রবার করে যাই, যেভাবে যায় ওইভাবে বাইরে আসে, কোনো পরিবর্তন হয় না। মসজিদের ওই হলার মানে খারাপ। এখন এই কথা বলি, ইমাম সাহেব আমার উপর রাগ করে, হুজুর তুমি আছে এইভাবে কথা কও। দেশে যদি চুরি হয়, কার দোষ? দেশে যদি চুরি হয়, আইন বিভাগের দোষ। দেশে যদি চুরি হয়, আইন বিভাগের দোষ। আইন আছে চুরি বন্ধের, কিন্তু তুমি ভূক্ষেপ করতেছে না, কেন ওনার দোষ? দেশে যদি সুদ চলে, তার অর্থমন্ত্রীর দোষ। কোন অর্থমন্ত্রী ছিলে, তুমি কিছু সুদ বন্ধ করনি, তুমি সারা দেশের মোট জায়গা কিনে জমি কিনে, ই ফ্যাক্টরি, ওই মাছের হাতারি, ওই আলুর হাতারি, ওই গরুর কোয়ালিটি ঠিক ৮০ টাকা কুটি বালু রে। কি কথা ঠিক কিনা? জমির দাম বাড়ে দিলে এরা আছে। ওই দিন এর নদীর মধ্যে ৯ জনের মৃত্যু হচ্ছে। যার দোষ সেটা আমরা মার্ক করতে পারছি না। তরকারি পাক করেছে, বাড়ির অনেক মানুষ আছে, মহিলা, তরকারির লবণ বেশি আছে, দোষ কি সব নিয়ে গেছে? কার দোষ? আপনি আগে বাড়ির দোষ মার্ক করেন, একে একে করে ২-৪ জন বেটার বউ থাকে আপনার বাড়ি, ৪ বেটার বউ ৪ দিন ভাত পাক করে খাবেন। ৪ দিনের মধ্যে যেদিন পাক তরকারি ভালো হবে, বলবেন আজকে তরকারি কে পাক করছে? না তো মেজো বেটার বউ। তাহলে আপনারই দায়িত্ব এই পাক করা। প্রত্যেকটা মানুষও মার্ক করা লাগবে, মসজিদের ইমামের মার্ক করা লাগবে যে আমার মসজিদের মুক্তাদি কে সুদে করে টাকা নেয়, কার বউ পর্দার থাকে না, কে সিগারেট খায়, কে জুয়া খেলে, কে কি করে। ইমাম হিসেবে ওর দায়িত্ব প্রত্যেকটা মানুষের রিপোর্ট তার কাছে রেডি থাকা লাগে। ইমাম আছে ঘুঙ্গুর দিয়ে ঢুকতে, মানে জুম্বার মধ্যে ঢুকিচ্ছে, মানে দিবরে। দেখা যায় যে মসজিদে ইমামতি হচ্ছে বর্তমানে, ওই মসজিদের মুতাল্লি ফজরের নামাজের একদিন মসজিদ হাজির হয়। তাহলে ইমাম সাহেব দুর্বলতা দেখাচ্ছে। উনি মনে করছেন আমি ৭ দিনের মধ্যে জুম্মাতে নামাজ পড়ার নামো, দোয়া করবো, মানুষ মোট রান্নাতে হয়। তোর কাম ভাইছে, নবীর দোয়া ফেলা গেছে। নবী আল্লাহ বলছেন ৭০ আমার রতান, ৭০ বার দোয়া করো রাসূল, তোমার দোয়া কবুল হবে না। কারণ এই লোকটা সব ভালো, কিন্তু কোরআন বিজয় চায়নি। কোরআন যদি আপনি বিজয় না চান, আপনার আমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার আমার যদি পীর সাহেব দোয়া করে, দোয়া কবুল করা হবে না।
ভাই দাঁড়ান ভাই, একটু বসেন, ওই বিছনা পাড়ায় দেশে বসেন, ওই কাপড় পাড়ায় দেশে বসেন ভাই, একটু বসেন, একটু বসেন, আমি কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। তোমরা যারা ঈমানদার, এই জন্য আমি রোজা ফরজ করেছি। শুধু এই রোজা তোমাদের উপর ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বপুরুষদের প্রতিও রোজা ফরজ ছিল। সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। এই রোজা ফরজ করা হয়েছে মানুষগুলিকে মুত্তাকি বানানোর জন্য। এটা কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। রোজা করলে মুত্তাকি হবে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে 53 বছর হচ্ছে, 53 মাস রোজা চললো, কিন্তু দেখা যায় 7.5 কোটি মানুষ রোজা করে, আর 15 কোটি মহিলা মার্কেটে ঈদের বাজার করে। কে মুত্তাকি হলো? মেলা হুজুরের বউ, হুজুর মার্কেটে যায়, রোজা ঈদের বাজার যায়। হুজুর সোল কলক করে লিয়া থাকে মার্কেটের মধ্যে, ময়না কান্দিস না চুল বাবা থাক। নিজে চোখে দেখেছি কতবারে। আপনাকে এই শিবগঞ্জের জামুরহাট আছে না? জামুরহাট আমার গতবারে রমজানের ঈদের আগা দিনে রাত্রিতে মাহফিল ছিল জামুরহাটে। গতবারে এখান থেকে বগুড়া গেছি, আকবুরিয়া হোটেলের সামনে গাড়ি রাখছি, নিউ মার্কেটের মধ্যে ঢুকেছি, ওই ওসমান বিহারির দোকানের আগ দিয়া ঢুকে দেখি রাত 12টা 30 মিনিট বাজে। পুরা নিউ মার্কেট খালি গরম আর গরম। আমি জীবনে কোনোদিন রোজার আগে, ঈদের আগে কোনোদিন বগুড়া মার্কেটে যাই না। সেই গেলবারে যায় দেখে না আতর কিনবো, নুরুল্লাহ টুপি খরচ। হাই সব কোনাস, মহিলার ভিড়ে ভয়ের চোটে ঢুকতে পারিনি। রাত 12:30টার সময় এত মুশকিল। তাহলে 1 মাস রোজা করলো কে? বাংলাদেশের এগুলো মানুষ পাগল। খালি আল্লাহর উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্য মিল নাই। আল্লাহ কোরআন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন, আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। উদ্দেশ্য দুইটি। 1 নম্বর উদ্দেশ্য হলো মানুষ শুধু হেদায়েতের উপর থাকবে, হেদায়েতের রাস্তায় থাকবে, মানুষ শুধু হেদায়েত হবে। আর হক আর বাতিল, ন্যায় অন্যায়, যাকাত সুদ, সত্য মিথ্যা, এইগুলি পার্থক্য করবে। এই জন্য কোরআন নাযিল করেছে। বলুন তো, আল্লাহর উদ্দেশ্য দুইটি, মানুষ খালি হেদায়েত হবে। কিন্তু 1500 বছর হয়ে গেল, বাংলাদেশ নয় তাম পৃথিবীতে বর্তমানে জীবিত আছে মানুষ 840 কোটি। তার ভিতরে মাত্র 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কোরআন মানে না, রসুলের আদর্শ মানে না, ইসলাম মানে না, ইসলামের বিরোধিতা করে 700 কোটি মানুষ। আর 140 কোটি মানুষ ইমানের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে। এই মানুষগুলির ভেতরে 12 আনা মানুষ নামাজ আদায় করে না। 140 কোটি মানুষ ইমানের পক্ষে, তাই 12 আনা 75% শতকরা তারা নামাজ কায়েম করে না। তাহলে আল্লাহর উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্য কি মিল হলো? তাহলে আল্লাহর উদ্দেশ্যের সাথে যতক্ষণ বান্দার উদ্দেশ্যে মিল না হবে, ততক্ষণ ওই বান্দা আল্লাহর বান্দা নয়, ওটা শয়তানের বান্দা। কি কথা বল? আমার বেনামাজি দোয়া চাচ্ছে হুজুরের থেকে, ইমাম সাহেবের থেকে আমাকে একটা দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করবেন, হুজুর
তখন তারপর বলা লাগবে, বাবা তোমার দোয়া কবুলের নাম্বার আছে? মোবাইলের নাম্বার কয়টা? 11টা। দোয়া কবুলের নাম্বার কয়টা? 5টা। মরদি আপনি রে কি করে ভালো শিখেছে। দোয়া কবুলের নাম্বার 5টা নাম্বার। আমার আল্লাহ বলেছেন দোয়া করলেই কবুল হবে না। 11টা নাম্বার ছাড়া মোবাইলে টাকা ঢুকবে না, কল ঢুকবে না। বলে বলুন ঠিক কিনা? ওই রকম আল্লাহর কাছে আমরা যদি দোয়া চাই একজন মানুষের জন্য, ওই মানুষের যদি দোয়া কবুলের নাম্বার ঠিক না থাকে, 5টার জায়গায় যদি 1টা হয়, জিন্দেগিতে দোয়া কবুল হবে না। দোয়া কবুলের 5টা নাম্বার অবশ্যই কংক্রিট থাকতে হবে। 24434 24434। বাংলাদেশের বেশিরভাগ নেতৃস্থানীয় লোকদের দোয়া কবুলের নাম্বার নাই। নেতাকে যদি দোয়া কবুলের নাম্বার না থাকে, সাধারণ মানুষের দোয়া করে লাভ কি? কতক্ষণ আছে ভাই? বাংলাদেশ এখন আমরা মূর্খ শাসিত দেশে পরিণত হয়ে গেছে। মূর্খ, যেরকম রসুলের উপর কোরআন নাযিলের আগে আবুল হেকাম নাম ছিল, আবু জেলের নাম ছিল আবুল হেকাম। জ্ঞানীর বাবা যদি বল ঠিক কিনা? আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, মানে জ্ঞানীর পিতা, মানে ভেড়ার মধ্যে ওই বাছুর বড় নিয়ে গেছিল। যখন নবী নাই, কোরআন নাই, চরিত্রবান লোক নাই, তখন মানুষ জীবিত শিশু কবর দিত। তার সুদ গুড় জানা ব্যবচার নর্তকী জুয়া টুয়া সেরেক বেদাত দিয়া পুরো মক্কা আইয়ামে জাহিলিয়াত অন্ধকার জগতে পরিণত হয়েছিল। ওই সময় আবু জাহেল দামচিতুলকিতে চরিত্র, এই দিন ওর নাম হয়েছিল আবুল হেকাম। সবাই ডর করতেছে, ওরে বাবু জেলেন এখান চোখ। কিন্তু যখন রসুল আলো, রসুলের মধ্যে কোরআন নাযিল হলো, তখন ওই যারাই আবুল হেকাম বলেছিল আবু জাহেলকে, রসুলের মুখের কোরআনের জ্ঞান শুনে, কোরআনের জ্ঞান অর্জন করে, তারাই মুখ দিয়ে বললো, হে আবুল হেকাম, তুই আবুল হেকামের কিচ্ছু না, তুই হচ্ছে আবু জাহেল, মূর্খের আব্বা। আজকে তামাম পৃথিবী মূর্খের শাসিত হচ্ছে, তোর বলতে কিনা? আমার দেশে এমপি নমিনি তারা বক্তব্য দিচ্ছে জনসভা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম। আচ্ছা, বিসমিল্লাহির রহিম যদি কোনো মসজিদের মুয়াজ্জিন বলতো, মসজিদের মুসাল্লি 5 সেকেন্ডের মধ্যে ওর হাত ধরে বাইর করে দিত। কি ভাই করে দিতে? এই বাচ্চা, তুই আজ কতদিন মুয়াজ্জিনি করছো? তুই বিসমিল্লাহ শিখিস নি? কি ভাই কথা ঠিক কিনা? আমরা এখন আপনাদের চিন্তার খোরাক দিচ্ছি, জাতির শাসক যদি বিসমিল্লাহির রহিম করে, তাহলে এই তো আসল বিসমিল্লাহির রহমানির রহিম জেলত তুলব। জান এখন কথা বলতে কামে এটা বুঝতে হবে, খালি বক্তৃতা করলে হবে না, এটা বুঝতে হবে। ওই গতানুগতিক বক্তৃতার লাভ নাই। রসুলের সামনে যখন যে পরিবেশ এসেছিল, তখন আল্লাহ সেইভাবে কোরআন নাযিল করেছে। আজকে আমাদের দেশে কি দুর্ভাগ্য, নেতৃস্থানীয় লোকেরা কোন মসজিদের ইমামতি করতে পারে না, মুয়াজ্জিনি করতে পারে না, আযান দিতে পারে না। বরঞ্চ ওরা আমাকে ভুল ধরে, হুজুরের ভুল ধরে, হাফেজের ভুল ধরে। ভাবে স্যার আমি নামাজ পড়তে পাওয়া লড়ালেন। আর আমার দেশে কিছু মৌলবি আছে, বিভিন্ন গ্রুপের মৌলবি আছে, ওরা খালি ফতুয়াবাজি আর প্রশ্ন করছে। এখন ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নেই। এখন আগে আল্লাহর আইন চালু হবে, ইসলাম বিজয় হবে, তারপরে ফতুয়া হবে। কথা ঠিক কিনা? কে কি করবে করুক, কিন্তু ইসলাম বিজয়ের পক্ষে ইমানটাকে এক হতে হবে। কারণ কয়েকদিন পরে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। কথা ঠিক কিনা? তোর গোনা দিন ফুরাইয়া যাবে, তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাতি। সন্ধ্যার আগে 2 বাজাই বেলা,
রঙ্গেরি মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কিছুক্ষণ পরে আমরা কবর যাব। এখন বাঁচে আছে কি ধমক, বোক ধমক, বেটার ধমক, গায়ের মধ্যে ধমক। আর যদি বিজয়ী দলের যদি খালি নেতা হয়, ওর গরমে গাঁত মানুষ ঠাকাই করবে। ধর্মের কথা জানে না, কিচ্ছু জানে না, খালি মাছটা নিয়ে তাহলে আমরা বক্তৃতা করি মা মঞ্চে, আমাকে ভোটে মেলা নেতারা ভোট পায় না ভাই, ভোট পায় না। আমরা কি মানা করি? নেতা ছাড়া সমাজ চলতে পারে না। নেতা তৈরি করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে সূরা মাইদার ৮ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওমিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজলিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা ন্যায় কায়েমকারী হয়ে যাও, ন্যায় সই সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও। কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচারের থেকে বিরত না রাখে। তোমরা ন্যায় বিচার করো, ও আকরাবু লিত-তাকওয়া, এটা খোদাভীতির অধিকতর নিকটবর্তী। দরিকন সুবহানাল্লাহ। এই কাজটা আমরা ভুলে গিয়েছি। সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো দেশে সৎ নেতৃত্ব কায়েম করা। এত বড় ভালো কাজ পৃথিবীতে আর নাই। সবচেয়ে ভালো কাজ হলো সৎ নেতৃত্ব কায়েম করা। আমরা সৎ নেতৃত্ব কায়েম করে পারছি না। একটা ইউনিয়নে কমপক্ষে 1 লাখ লোক বাস করে, ভোটার অভোটার দিয়ে 1 লাখ লোক। কি কথা লিখতে না? 1 লাখ লোকের মধ্যে একজন লোককে চেয়ারম্যানকে উমারের মতো বানানোর ব্যাপার হলো। একটা ইউনিয়নে কমপক্ষে 65-70টা মসজিদ আছে, মসজিদের ইমাম আছে 70 জন, মুয়াজ্জিন আছে 70 জন, তাবলীগের লোক আছে 2000, জামাতের লোক আছে 4000, তারপরে হাজি আছে কমপক্ষে 3000। এতগুলো লোক মিলে একটা উমরে বানার হয়েছে না। ওদের করলে আল্লাহ মনে লাগা দেবে সবাই দম মারছ। 1200 মূল্য আল্লাহ দাওয়াত দিয়ে লাভ নাই। একজন মর্দ দাওয়াত দেওয়া লাগবে। এই এক মর্দ যদি ঠিক হয় তাহলে গোটা ইউনিয়ন ঠিক। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে লালিত পালিত হলেন। একজন কিপ্তি বংশের যুবককে মূসা আলাইহিস সালাম একটা ঘুষি মারলেন। একটা অপরাধ করার কারণে এমন ঘুষি মেরেলেন, এমন ঘুষি দিল মূসা আলাইহিস সালাম, মানুষের ঘুষির চোটে একটা মানুষের দেহ 16টা টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ। সূরা তোহাত আছে, একবার 16 টুকরো হবে ওই মানুষের দেহ। সে পারলে না ভাঙলে গুঁড়ো হয় কে ভাই? মানুষও কেমন ঘুষি মারছে 16 টুকরো হবে। এখন মানুষের বিশেষ কীর্তি বংশেরা বিচার দিয়েছে ফেরাউনের কাছে, এই ফেরাউন, তোমার এই পালিত বেটা মূসা এই মারা ফেলে আমাকে এক যুবক 16 টুকরো হাজার বিচার চাই। তখন বিচার তো করাই লাগবে ফেরাউন যে, এখন নিজে পালিয়েছি আর কি করা যায়। রাত্রে মূসার দেখে করছে ফেরাউন, এই মূসা শোন, যে কাম করছিস তুই, তোর বিচার তো কাল সকাল থেকে শুরু হবে। তুই পারলে তোকে আমি আজকের রাতে মনে রিলিজ দিল, তোর চোখ যে দিকটায় সেদিক চলে। কারণ কেমন ভালো করতে পারে, হ্যাঁ? মূসা আলাইহিস সালাম ওই রাত্রি যাচ্ছে, মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছে 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 যাচ্ছি যাচ্ছি পুরো রাত চলে গেছে। পরের দিন দুপুর বেলা চলে গেছে, বিশাল মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছে। যা দেখে একটা কূপ আছে, ওই কূপের কাছে অনেকগুলি যুবক, অনেকগুলি মানুষ ভেড়া বকরি দুম্বালে দাঁড়িয়ে আছে। তারা ওই পানি তুলে ওই দুম্বাদেরকে খাওয়াবি, কিন্তু হচ্ছে কি পানি আছে অনেক নিচে, আর ওই বালতি নিয়ে দাঁড়ার মতো আছে, কিন্তু দড়ি খাটো, ওরা দড়ি হাতে পাচ্ছে।
মুসা আলাইহিস সালাম এই দিক থেকে হেঁটে যাওয়া তো খুব ব্যস্ত। এখন দেখে কিছু দূর ওই দুইজন যুবতী তফাৎ দাঁড়িয়ে আছে, তাকে মুখও শুকিয়ে গেছে। এই এখন মুসা আলাইহিস সালাম বলতে, বাবা যে তোমরা কি করছো? আমরা এই পানি টানি তুলে আনা খেলেছি, যে তোমরা খেলেন হাতে করছে, হ্যাঁ হাতে, যে তোমাকে তোমরা চলে দাও। গেছে তোর ওই দুই মহিলার কাছে গেছে, দূরে থেকে কোন মুসা আলাইহিস সালাম বলছে, এই আল্লাহর বান্দি, তোমাদের কি সমস্যা, এখানে দাঁড়িয়ে আছো, কোনো বিপদ? তোর বলছে, ও যুবক পথিক, আমাদের কাছে একটা বালতি আছে, দড়ি আছে, ওরা তো বালতি দড়ি দিচ্ছে না, আমাদের বালতি আছে, দড়ি আছে, কিন্তু আমাদের দুম্বা আছে, ছাগল আছে, পানি খাওয়াবো, কিন্তু আমাদের এই দড়ি খাটো, পানি খাটো পাইবে, আমরা তো যা মারামারিও করে ফেললে কোনো চান্স পাচ্ছি না। তখন মুসা আলাইহিস সালাম কথাই, বাবাই তোমার শরত নবীদের শক্তি আলাদা। মুসা আলাইহিস সালাম না, প্রত্যেক নবীদের এক হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল। আল্লাহু আকবার, হিম্মত ওইরকম। এখন এই মুসা আলাইহিস সালাম ওদেরকে সরে দেয়া, তোর বলতে আচ্ছা আসো দাও, তোমাকে বালতি দাও। তোর বালতি নিয়ে মুসা আলাইহিস সালাম খালি বালতি বিসমিল্লাহ করে নামাইতেছে। তখন আল্লাহ জিবরাইল কোথায়, জিবরাইল তুই তলে যা, পানি ধাক্কা মার। আল্লাহু আকবার, ধাক্কা মারছে। তখন ওই পানি একটু ঘুরে যাচ্ছে, তখন ওই বালতিটা পানি যত ছাগল ছিল, দুম্বা ছিল, পানি তুলে দিয়েছে, ওই দুই মহিলা খাওয়াছে। তারপরে বলছে, তোমাকে কি মশক টশক আছে? বলে, হ্যাঁ আমরা বাড়িতে নিয়ে যাবো পানি, সেই জন্য মশক আছে। দুই গুণক দুটা মশকও ভরে দিয়েছে, দিয়ে বলতেছে তোমরা এখন যাও, আমি এই দিক চলে যাবো। বলছে না, যাতে দেবো না। হ্যাঁ বলে, আপনি এই দুপুরের সময় এত বড় পরিশ্রম করে আমাদেরকে পানি উঠে ছাগল খাওয়ালেন, দুম্বা খাওয়ালেন, আমাদের মশক ধরে দিলেন, অবশ্যই আপনাকে পারিশ্রমিক আমরা দেব, আপনার যাওয়া যাবে না, আমাদের সাথে আপনাকে আমাদের বাসায় যেতে হবে। যখন আল্লাহু আকবার আসছে মিশর থেকে, ওই যে টিক মারে নবী যাচ্ছে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম পেছনে পেছনে যায়, আর দুইজন যুবতী নিয়ে সামনে সামনে যায়। রাস্তার ভেতরে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, এ মুসা, তুমি খবরদার পেছনে থাকবা না, তুমি সামনে যাও। কি শরীয়ত, মহিলা পেছনে হাঁটা যাবে না, পেছনে একজন সব দেখিচ্ছে। বাংলাদেশের বাছর চললে মহিলার সিট খুলছে, উঠে উঠি, এখন সিট ভরে গেছে, আর জায়গা নাই, প্যাসেঞ্জার উঠে খালি দুয়ারের কাছে মহিলার পরামর্শী খারাপ হয়। এইবার কয়েছে চলে যান, তুমি অতি করে অতি থাকি। কি আল্লাহ তাআলা ওহী দিয়ে দেন, তোমার পেছনে থাকা যাবে না, তুমি সামনে যাও। তুমি সামনে যাবে, আর লোকেশন পিছন থেকে তোমাকে দিবে, ডানে যাও, বামে যাও, সামনে যাও। আল্লাহু আকবার। যুবতীরা যাবে পেছনে, আর যুবকরা যাবে সামনে। বাংলাদেশে তাই যায় না, বাটা ফাটাবি, আচ্ছা ফেলে তুমি বাটা কপ করে শুয়ে যায়। কত ফতুয়াবাজি শিখেছো, এই যে মন্ত্রীগুলো ফেসবুকে ফতুয়া দেয়, ইটা দেয়, উঠে দেয়, সুদের বিরুদ্ধে কথা নাই, বেপরতার বিরুদ্ধে কথা নাই, ইসলাম কায়েমের পক্ষে কথা নাই, জানার পক্ষে বিপক্ষে কথা নাই, ওই খালি দুনিয়ার প্রশ্ন। এই আহমদুল্লাহ কে বলে বুঝে দেয়, আর মহসিন কে, আর আজ্জাক নিয়ে যাব কে দেয়। কি কারণে সমাজে এত অন্যায় হচ্ছে? কোন অন্যায় প্রতিবাদ নাই, মনে সারা করে প্রশ্ন ওরাই কোথায় যায়, কি নাকি ওরাই হাতত করে লাগলো পর কি ভাই। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম সামনে যায়, দুই বোন পেছনে পেছনে যায়, আস্তে আস্তে লোকেশন দেয়, চলে যায় বাড়ির নিকটে। এইবার দুইজন যুবতী দুই বোন বলে, পথিক আপনি এখানে দাঁড়ান, এটাই আমাদের বাসা, আমরা ভেতরে যাব। ভেতরে চলে গেলেন, যা বাবাকে বললেন, বাবা ও বাবা, এমন একজন পথিক, এমন একজন যুবক আমাদের সামনে এসেছে, আমাদের সাথে এসেছে, তীক্ষ্ণ
তীব্র রোদের ভিতরে ছাগল পানি পায় না, দুম্বা পানি পায় না, বালতির দড়ি ছোট, আমরা হাতও পাই না। এই যুবক ওই দড়ি দিয়ে এমন ভাবে আমাদেরকে পানি উঠে পান করাচ্ছেন, মশক ভরিয়ে দিয়েছেন। বাবা গো, এই যুবককে আপনি খুব তাড়াতাড়ি পারিশ্রমিক দিয়ে দেন। দুই যুবতী বাপক ডাকো, এর মধ্যে ওই যুবতী যে বাপক বলেছে ওই বাপ আবার নবী, ওই বাপ আবার নবী সাল্লাম। ওই এই কথা বিটি দরখাস্ত দিতে বিটিরা তখন আল্লাহ আবার জিবরাইল পাঠাতে দেয়, তাকে সবাই কি বলে এই যে তাদের মেয়েরা পারিশ্রমিক দিচ্ছে, দিতে বলছে, আমি আল্লাহ বলে দিলাম ওই যুবকের পারিশ্রমিক কোন অর্থ দেওয়া লাগবে না। ওই যুবকের পারিশ্রমিক হলো ওই শোয়েবকে বলে দাও তার মেয়ের সাথে যেন ওই যুবককে বিবাহ দিয়ে দেয়। টাকা পয়সা দেওয়ার থেকে ওর বিয়ে দিয়ে শোয়েব আলাইহিস সালামের কন্যার সাথে বিবাহ হয়ে গেল। বাস ওখানে আছে শ্বশুর বাড়ির খাওয়ার মজা কি আলাদা আলাদা। দৈনিকই দেশি মুরগি দুম্বার রান খাচ্ছে আর মুসা শুয়ে আছে। আমার আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, আমি মুসাকে ওই মুরগির রান খাওয়ার জন্য পাঠাই নাই দুনিয়ায়। ওই মুসাকে গিয়ে বলো ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, এ মুসা ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী সীমা লঙ্ঘন করেছে, তার কাছে যা তুমি দাওয়াত দাও। কারণ এই সাধারণ মানুষকে দাওয়াত দেওয়া কাম হবে না, সরকারকে দাওয়াত দাও। দাওয়াত দেওয়ার পদ্ধতি বড় বড় ভিআইপি লোক দেওয়া লাগবে। একটা চেয়ারম্যানের দাওয়াত দেবেন, একটা ইউনিয়নের 200 জন মানুষ টার্গেট করে ওই চেয়ারম্যানের একটা 30,000 টাকা একটা চেয়ার কিনে দিবেন, যাতে চারিদিক ভরে। আপনার বলবেন চেয়ারম্যান সাহেব আপনার একটা চেয়ার আমরা গিফট দিলাম, আপনার কাছে আমরা প্রতি মাসে একবার করে 120 জন মানুষ আমরা একটা আয়াত একটা হাদিস আপনার বসে দিয়ে চারিদিকে আমরা গোলা বসে পড়বো, আপনি ফের চেয়ারে ঘুরবেন আর শুনবেন। তাহলে এক মাসে 2 বার আরো 20-40 জন মানুষ খালি একই কথা, খালি একদিন এসে পড়বি আর একদিন এসে আরেক কথা পড়বি। এইভাবে একটা চেয়ারম্যান বানানোর জন্য ওই লোকটা যদি তৈরি করা হয়, 1 বছর যদি নার্সিং করে ওই চেয়ারম্যান একবারে 12 আনা ভালো হয়। কিন্তু আমরা তা না করে ওই গ্রিলের দোকানদারি করে, করলে বেছে, পেজ বেছে, সাইকেলের মেকা ওর করে করতে সবাই জমা যাবে না। 400 মেকারও ভালো হয় না আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন মিশরের প্রধানমন্ত্রী তুমি দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তুমি তাকে দাওয়াত দাও। তোমাকে মুরগির রান খাওয়ার জন্য এটি পাঠিয়ে দেওয়া হয়নি। ও তাড়াতাড়ি আল্লাহু আকবার। আমরা যদি এই ঈমান আনার পর হুজুররা, ইমামরা, হাজিরা, মুন্সি মৌলবীরা, তবলিগের লোক, জামাতের লোক সবাই টার্গেট করে যদি একটা লোক যদি ইউনিয়নে ভালো করি, তাহলে ওই একটা লোক ভালো হলে পুরো ইউনিয়ন ভালো। 2 থানা নিয়ে একটা সিট, এমপির সিট, 2 থানার কমপক্ষে 3.5 7 লাখ লোক থাকে। 7 লাখ লোক আর 2000 মসজিদ আর এত ইমাম, এত মুয়াজ্জিন, এত পীর, এত তবলিগ, এত ইসলামী দলের লোক, এত হাজি, এই লোকগুলো মিলে 2 থানার 7 লাখ লোকের মধ্যে একজন লোক ভালো বানানো যাবে না? আমরা ও কি ভালো বানাবো? আমরা যদি খাই ওই খাই কত বানাবো? তা না করে ওই বড় বড় লোক ভালো না মানে সাইডে নিয়ে যা, ওই ভালো মানুষগুলো বড় বড় ধনী ধনী মানুষ ওরা যা উঠে নাম থানার দিয়ে আসবে, একটু অত্যাচার বেঁচে দেবে ধরত। আমরা চাচ্ছি চুপক বাঁচাবে আর ওরা বকরি টানালেছে। বকরি টানা মনে করি এখানে একটা ভাঙ্গন আছে 6 হাত, পানি আছে 6 ইঞ্চি, কিন্তু পানি ঘোলা। বকরি বইবার নিয়ে দেবেন আপনি 2 বার হাতে ফেলে দেবেন, গলার দড়ি লেগেছে আর বকরি গিয়ে দিচ্ছে, পানি থেকে বকরি আর নামে না। তখন আপনি দানা লম্বা করে ওই পার গেছেন, ওই পার টান মারিচ্ছে, তোর বকরি করতে তুই আমাকে সাগর নামে দেবো। তখন ওই এইভাবে 2 সামনের 2 পাও, 4 বকরির সামনের কয় পাও? 8 পাও, 4 বকরির 8 পাই এইভাবে মারছে, এইভাবে মারিয়া এই পাও টানা
মালিক চাচ্ছে দুর্গা খাচ্ছিল টাকা কর্ম আরই আমরা চাচ্ছি দেশের নেতারা সাধারণ মানুষ সব জান্নাতে যাক, আমরা কাজ হচ্ছি জান্নাতের জন্য, ওরা সব অফিস টানালো। এই কথাটি নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? তা বুঝতে পারেননি এখনো? নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। আমার দেশে দয়ার নবী, সোনার নবী, দয়ার নবী রে ও মদিনা কি কত আউ করছে নবী দেবে, কিন্তু নবীর আদর্শের বিরুদ্ধে চলে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে ছাড়ছাড়ে করে, পিত্তদলে ছাড়ছাড়ে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আজকে যদি নবীর আদর্শের সমাজ যদি বাংলাদেশে কায়েম হতো, আমার দেশে চুরি হতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে জানা চলতো না, আমার দেশে পুকুরি পুকুরি মাছ চুরি হতো না, আমার দেশের মসজিদ গুলিতে জুতা চুরি হতো না। চুরি বন্ধের আইন আছে কোরআনে, কিন্তু কেউ চুরি বন্ধ করতে চায় না। সেটা একটা ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, আমার নন্দীগ্রাম থানার এমপির গাঁও থেকে 6টা গরু চুরি হয়। তাহলে এমপি তুই সংসদের যা করিস, ওটা সংসদ পালে আইনমন্ত্রী সাহেব আমার গ্রামের তো গরু চুরি হবে 6টা, এটা তাড়াতাড়ি বার করা কি বুদ্ধি, তাড়াতাড়ি জান। এখন ওয়ার্ডের চুরি হচ্ছে, গরু বকরি হাট মুগরি হুন্ডা চুরি হবে, এই মেম্বারের দায়িত্ব চেয়ারম্যানকে এটা জানান, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডের থেকে গরু হুন্ডা চুরি হবে, তাড়াতাড়ি বিচার করেন। চেয়ারম্যান যাবে এমপি করবে, এমপি আইনমন্ত্রী বলবে, আইনমন্ত্রীরা বয়সের মোকারম ইমাম ইমাম সাহেব কোরআন, ইমাম সাহেব কোরআন সাহেব বার করে বলে হ্যাঁ আছে, সুরা মায়দার ভেতরে চুরি বন্ধের ট্যাবলেট আছে, 5 মিনিটে চুরি বন্ধ হবে। কথা দেখছে না আমার ভাইরা? ইমাম সাহেব বলবে, বাইতুল মুকাররমের ইমাম বলবে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী কোন পুরুষ যদি চুরি করে নৈতিক অবক্ষয়ের কারণে আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে তুমি হাতটা কেটে দাও, আর সরকারি হুকুম দিয়ে হাতটা কেটে দাও। তাহলে একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য যদি কিসের লাইনে বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো হাত কাটার একটা দৃশ্য, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, নারী চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। 5 মিনিট চুরি বন্ধ হতে, অথচ হুজুরাও পায় না, মেম্বার পায় না, চেয়ারম্যান পায় না, কেউ পায় না। খালি কয় অমুক চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খাই পচক্ত। কোথায় মুসলমান? এই দুনিয়ার শান্তির জন্য সবচেয়ে জরুরি নেতাদের জন্য, বলছেন কিনা? এখানে যারা আপনারা বসে আছে একটা শিক্ষাও ভয় করেন আপনাদের দেখে, আমরা যারা বক্তৃতা করছি আমাদের তো গুণই কি কথা ঠিক কিনা? তাহলে আপনি চিন্তা করবেন না এই সমাজের যারা নেতা নেতৃত্ব তৈরি করা ফরজ নাই,
নেতৃত্ব তৈরি করা পর্যায়ে একটা চেয়ারম্যান, একটা মেম্বার, একটা ভাইস চেয়ারম্যান, একটা মেয়র, একটা কাউন্সিলর, একটা এমপি, একটা মন্ত্রী, এদের কত দাম। আমার রাসূল বলছেন এদের নামাজের কথা বলা হবে না, রোজার কথা বলা হবে না। আমার রাসূল বলছেন আরশের নিচে 7 ফুটের ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার এক নম্বর হলো আল ইমাম আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। তোর কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ বিচারক আরশের নিচে জায়গা পাবে, তাকে কোনো জিজ্ঞাসা করা হবে না। তুমি সমাজের ন্যায় বিচার যদি কায়েম করতে পারতে, তোমাকে আরশের নিচে জায়গা দেওয়া হবে। তোর কোন আল্লাহু আকবার। চুরি বন্ধ হলো না স্বাধীন হ্যাঁ 53 বছর হচ্ছে বাংলাদেশে চুরি, যুদ্ধ চুরি বন্ধ হয়নি। অন্য কামতে চুরির কথা মসজিদে জুতা নিয়ে ঢোকে আমাদের দেশের ইমানদাররা, নামাজের সহযোগ করে জুতা এইভাবে 2 স্যান্ডেল ধরে এই আগে দুমত মধ্যে ঢোকে, জুতো আগে পার করে, তারপরে মুসল্লি ঢোকে। কথা দিয়ে মিথ্যা বললাম? জুতোকে এইভাবে ধরে, এবার বলে কাপড়ে ধুলে ভরবি, ইঙ্গা করে ধরে চোখে এইবার আসি জুতো আগে ঢুকে, আবার জুতো বাস করে থয় তুই আবার চোখ মুজে সেদের থেকে উঠে আবার চোখ মেলে দেখে জুতো আছে না। কথা সোজা জিনিস নয়, ইসলাম বক্তৃতার বিষয় নয়, ইসলাম দেখার বিষয়। ইসলাম না দেখলে মানবি কেন? পাগল দেখার লাগবে আগে। আল্লাহ কোরআন কি করে সূরা নসরে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ বলছেন যখন আমার সাহায্য এবং ইসলামের বিজয় এসে যাবে, তখন তোমরা দেখবে দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে ঢুকতেছে। ধরে কোন মারহাবা। 190 বছর ব্রিটিশ শাসন করেছে ভারতবর্ষ, 24 বছর পাকিস্তান, 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়ে। এই 266 বছর ধরে 3টা প্রজন্ম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ইসলামের হর্ষি দেখতে পাই নাই। আজকে 4র্থ নাম্বার প্রজন্ম নিয়ে আমরা বক্তৃতা করতেছি। এখন ইসলামের কথা যাই কয় তাই দোষী। বেশি দূরে দূরে করে কথা করে একজন উত্তর, আরেকজন কয় হুজুর গান জেলখানা সৈন্য যায়। সব তুই এত বড় সৈন্য তুই বাদ করবি তো, তুই নাই করে দিয়ে দিয়েছি 4 দিন থাকলে ভোগ মা কবুরে সুন্দর মারাচ্ছে কথা যাই ছেলে কাছে টাইম বুঝতে পারছে মরদ কাক কল এই কথা বল। নাই কো খাতা নাই করে কলম, নাই কো মোবাইল, সূর্য ডোবার আগে মোদের ঘরে লাগাইছি। সুন্নত করছেন, সুন্নত কামায়েরও দাম আছে, কথা ঠিক কিনা? আপনার পকেটে যদি 22টা যদি মেসাক থাকে নবীর সুন্নত, 22টা মেসাক পকেট ছিঁড়ে নিচ্ছে, আপনার জীবনে কেউ গালাবে না। একটু অত মেসাক কি করবো, করতে ব্যাপার নবীর সুন্নত। আপনার খুব ধন্যবাদ। যুদ্ধ একবার মাটিতে শিখে যাচ্ছে, কেউ গালাবে না। গালাবে দাঁড়িয়ে কেউ কেউ যে গেরো দেখছে, সেদিকে ফেসবুকে দেখলে আপনারা দাঁড়ি মাটির ঠিক কেউ গালাচ্ছে না। দাড়ি বড় করেন, টুপি উঁচা করেন, পাগড়ি পরেন, মেসাক করেন, তসবিহ 4000 টানার নেন, কেউ গালাবে না। একটা সুন্নত যখন কায়েম করে যাবেন পৃথিবীতে, সেই সুন্নত হলো মরা সুন্নত। রাসূল 10টি বছর পৃথিবীতে কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। এই সুন্নত মরে গেছে, কোরআনের শাসন আর পৃথিবীতে নাই। যখন যে দেশে কোরআনের শাসনের কথা বলবেন, সেই জায়গায় বিরোধিতা শুরু হয়, কথা ঠিক কিনা? আসল সুন্নত হলো কোরআন বিজয় করার সুন্নত। এই সুন্নতের বিরোধিতা করে আপনার আমার বাপও জান্নাতে যাবে না। ওই দাড়ি টুপি হজ করা মিছে। এই যে মসজিদে দ্বারা ইমাম খুদ্ করেন, আপনারা শোনেননি?
মসজিদের সানি খুদ্দুদ্দিন একটা হাদিস পড়া হয়, প্রতি শুক্রবার একটা হাদিস পড়া হয়। হাদিসটা হলো এই, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। মসজিদে নামাজ পড়ে আসে, বাইরে আসে ওই ইসলাম কায়েমের বিরোধিতা করে, ইসলামী রাষ্ট্র কায়েমের বিরোধিতা করে, ইসলামী সরকার কায়েমের বিরোধিতা করে। আচ্ছা, এই আল্লাহর বিরোধিতা করে অন্য আমাদের হজ জায়গা কুরবানি কবুল হবে? হ্যাঁ, তাহলে এই কতদিন আমরা যদি প্রতিদিন মসজিদে বুঝে যদি শুক্রবারে হুজুর আপনি বলেন তো, আপনাদের আমার মুক্তাদি এই যে রসুলের হাদিস ওয়াসুলতানুদ্দিনুল্লাহ ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, এই ন্যায়পরায়ণ শাসক যারা কায়েমের বিরোধিতা করবেন তারা কোনো আল্লাহর বিরোধিতা করলেন, অতএব এখনো সাবধান, আল্লাহর বিরোধিতা করেন না, একটাও কোনো কবুল হবে না। ইমামরা কথা কোন দিন কথা আমরা কথা কেন হয় না? আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে 72টা কাতার জাহান্নামে যাবে আর একটা কাতার জান্নাতে যাবে। ধরে বল ঠিক কিনা? 73টা কাতার হবে, তার এক কাতার জান্নাতে, 72 কাতার জাহান্নামে। রসুলের বয়ান। তাহলে বলুন তো, কোনদিন আপনারা কি মুসল্লি হিসেবে মুতাল্লি হিসেবে কি বল কি কয়ে গেল কি বয়ে গেল এই ভরা সবার মতো হুম করে চলে যায় কারণ দেখে কি বাজি কি কর কি বলতেছে না? আল্লাহ নবী বলছেন আমার উম্মতের 73টা কাতার হবে হাসরের ময়দানে, তাহলে 72 কাতার জাহান্নামে যাবি, এক কাতার যাবি জান্নাতে। তাহলে আপনারা এই যত লোক এখানে আমার সামনে বসে আছেন, বহুদিনের নামাজ পড়ি, তার 70 বছর বয়স, উনি কমপক্ষে 60 বছরের নামাজ পড়ছে, কথা ঠিক কিনা? মসজিদে তার প্রত্যেকটা লোক নামাজ যান। তার একটা দিন একটা লোক কথা যে হুজুর আপনার বহু চাপা শুনেছি, যে দল জান্নাতে যাবি এক দল, ওই এক দলের থাকার বুদ্ধি কি আমরা কন্ত করতে না? আমরা কোন দিকে নষ্টের মূল গুরু ঠাকুরের দুম্মত। মসজিদে যদি আসল লোক তৈরি না হয়, এগুলো টাকা দিয়ে বক্তা দিয়ে আসল লোক তৈরি হবে না। আমাদের বক্তৃতা করার জন্য কি চাপ দেয়, হুজুর ডেট দিতে হবে। সেদিন যাবো আমার বাড়ির সার্কেল এসপি সার্কেল গেছে, ওসি গেছে, ছেগের অবতার গেছে, এই ফাঁড়ির তদন্ত ওসি গেছে, তারপরে ওই আইসি গেছে, ডেট দিতে হবে। কি করবো, মাথায় লক্ষ্মী মা গায়ে ধরে নিয়ে যাবি রে। হ্যাঁ না, দেখি তো কি করে আর বুঝি। পরে বাড়ির মধ্যে বসে নাস্তা দিলাম, বলছে হুজুর একটা ডেট দিবে রাখছি। ওই সার্কেল বলছে আমার মামার বাড়ির সভা, যে আমার একটা ডেট দেন হুজুর। আমি বলছি ডেট তো নাই, একটা ডেট খালি সাদুল্লাপুর আছে 9 তারিখে গতকালকে, সেই ডেট অর্ডার করতে যেন বদলান লাগবে। তা আপনি যদি ডেট দেন 9 তারিখে পাইবেন, বলছি এটা কবুল। কত নেতা ধরে আমাকে ডেট দিচ্ছে, মনে হচ্ছে শোভা করায় বোধহয় জান না। তাহলে এত বক্তৃতা করে ইসলাম বিরোধী হয় লোকের বসে আছে আর কোরআনের বক্তৃতা করছে। কিয়ামত পর্যন্ত যদি বক্তৃতা হয় জিবরাইল দিয়ে, তাও বাংলাদেশ ভালো হবে না যদি আইন কায়েম না হয়। এই বাংলাদেশে কোরআনের আইন কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। সব মানুষ বাংলাদেশের সংসদে আল্লাহর আইন চালু হয়, এটা স্লোগান দেওয়া লাগবে, তবে এই দেশে ইসলাম কায়েম হবে। যদি এখনো মৌলবীরা কয় আল কোরআনের আলো ধরে ধরে জ্বলে। আজকে গতকালকে আগের দিনে পরশুদিন ফেসবুকে দেখেছি ঢাকা মিরপুরে আবাসিক হোটেলে 12-14 জন যুবতী নিয়ে অতি দেহ ব্যবসা শুরু করছে।
নাউজুবিল্লাহ পরে কি বাংলাদেশের ঢাকার যদি এগুলো হয় তাহলে এগুলো আশেপাশে তো আমতলায় চলিচ্ছে। 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে, 5 মিনিট। চুরি বন্ধ হতে তো দেরি লাগে, আর জানা বন্ধ হতে 5 মিনিট লাগবে। আমার আল্লাহ বলছেন লা তাকরাবাস জানা, তোমরা জানা করো না, জানা ধারি কাজ দেয় না। কিন্তু জানা যদি কেউ করে, বিবাহিত পুরুষ বিবাহিত নারী, তাহলে পুরুষের কোমর মহিলার সিনে বলতো মাটির মধ্যে খাড়া করে পুঁত দিয়া ও হাতলা পিঠে টেপ দিয়া কিংবা পঞ্চগড়ের পাথর দেওয়ার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দিয়া একটা বিষয় যদি বাইতুল মুকাররমে দিশের লাইনে দেখানো হতো, বুড়া বুড়ি ছোড়া ছড়ি যুবক যুবতী শিক্ষক ম্যাডাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চ্যাংরা চেংড়ি জানা করে তো দূরের কথা মিস কল দিতাম না। এই বিষয়ে আইন দরকার না বক্তৃতা দরকার? বাংলাদেশে জানার সব চালু করা আছে, কিন্তু জানা হচ্ছে ধরতে পারতেছেন না। আমরা বুঝি, আমরা ইমামতি করি, 45 বছর ইমামতি করি। মসজিদে লোকেরা বলে যে হুজুর জানার বিরুদ্ধে কথা বলতে পেপার খুললি জানা। আমরা তখন মসজিদে সেই আরে হাদিস দিয়ে শাস্তির কথা বলি, কিন্তু দেখা যায় মসজিদের মেম্বর থেকে কিছু কিছু যুবক চোখ মুজে মাথা নিশ্চিত করে। তখন আমি চিন্তা করি এই ব্যাটারই কাম। জানার একটা বিচার বাংলাদেশে হলে কোন জানা থাকবে না। জানা বন্ধ হলে হিন্দুর উপকার, আওয়ামী লীগের উপকার, বিএনপির উপকার, জামাতের উপকার, তবলিগের উপকার, সাধারণ মানুষের সবার জন্য উপকার। জানা বন্ধ হলে শান্তি আর শান্তি। পৃথিবীতে 2টা আইন যদি কায়েম হয়, মানুষের ঘরে ঘরে নিরাপত্তা কায়েম হবে। 1 নম্বর হলো জানা, 2 নম্বর হলো চুরি। চুরি বন্ধ হলে দরজা খুলে দিয়ে মানুষ ঘুম পারবি। আর এখন 2 হাতবল, 3 চাবি, 6টা লাঠি, 5 ফুটে হুন্ডলিয়ে গেছে। ক্ষমতা আমরা ক্ষমতার দাবার খাচ্ছি না, আমি ক্ষমতার দাবার খাচ্ছি না, আমরা কেউ যাবো না ক্ষমতা। আপনার দেশ চালান, কিন্তু এই চুরি বন্ধ করেন, জানা বন্ধ করেন, সুদ বন্ধ করেন। আমরা পেঁয়াজ দিয়ে পান্তা খায় এমন ঘুম দিব, আজরাইল এসে ডাক দিলে কেউ এই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যে কাজ করেছে, আপনাকে এই দিক তো খেতলালের এই দিক রাস্তা ব্যস্ত তো হবে, কিন্তু রাস্তা কাহাকে বলে, উহা কত প্রকার কি কি। ঢাকার থেকে পঞ্চগড় পর্যন্ত গেলে বোঝা যায়। বগুড়ার মধ্যে যে রাস্তা হচ্ছে মাথায় কি ফ্লাইওভার রে, একটা ফিলের দিয়ে 40টা বাড়ি সাত ঢালাই, সব ভালো। কিন্তু আল্লাহ রসুল বলছেন ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, তারা আল্লাহ আরশের নিচে জায়গা পাবে। রাস্তা যতই আমরা দাবি করি, কিন্তু ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? কোরআনের আইন দিয়ে যারা দেশ চালায় তারা হলো ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন তারা আরশের নিচে জায়গা পাবে। আমরা কি মানুষকে উপকার করছি না ক্ষতি করছি? ক্ষতি করছে। আমরা তো উপকার করছি, আসে আমরা সবাই মিলে বাংলাদেশে কোরআনের আইন চালু করি, কথা ঠিক কিনা? আজকে দেশে সুদ চলে, জাকাত চলে না, সুদের চোটে এমন কোনো বাড়ি নাই কিস্তির টাকা না লওয়া আছে। 15.5 না বাড়ি বাড়ি কিস্তি আছে। শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যাই আর থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এত কিস্তি চলিচ্ছে, গরিব মানুষের কোনো দোষ নাই। এই দোষ হলো ধনীদের আর রাষ্ট্র শক্তি। যদি সুদ বন্ধ করা হতো, আমার দেশের মুসলমান দাবিদাররা ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচতে পারতাম। আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। আল্লাহ বলেছেন ঈমানদাররা সুদ খাওয়া নিষেধ করেছেন, আল্লাহ তো বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল সুদ খায় না, এ কথা বলেন নাই। আল্লাহ ঠিকই বোঝেন যে ঈমান আনার পর সুদ খেলে ঈমান থাকে না। জোরে বলুন ঠিক কিনা? আমার দেশে সুদের অর্থনীতি, গরিব মানুষ কিস্তি নেয়, তাদের কোনো দোষ নাই। যারা ধনী মানুষ তারা মনে মনে কয় ওরা কিস্তি নিয়েছে, ওরা মরুক গিয়া, আমরা তো বেঁচে আছি। আপনি বেঁচে আছেন, আমি বক্তা, ইনি ধনী মানুষ, ইনি হাজি মানুষ, এনারও পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে।
পল্লী বিদ্যুৎ লেখা আছে মোট বিল 2000, বিলম্ব মাসুল সব 2060। যদি 1 মাসের বিল একদিন পর হাটে যায়, যদি বিল না দিতে পারে, এই হুজুরের স্ত্রী বলে, ও হুজুর ফাইন দেওয়া লাগবে এখন। ইংলিশে ফাইন, বাংলাতে সুদ। আরবি হলো রেবা। কি কায়দা করে পল্লী বিদ্যুতের কাগজ লিখেছে বিলম্ব মাসুল। এই কথা বল, তাহলে পল্লী বিদ্যুতের বিল আমার বাড়ি করতে এনার করতে, তাহলে আমরা বাঁচলাম শুদ্ধ থেকে। তারকে জমি আছে 40 বিঘা 50 বিঘা, এরা বলেছে আমাদের ধান আছে, জমি আছে, ইচ্ছা মতো কারেন্টের বিল পাবো, দিয়ে দেবো। আল্লাহ করে তুই আরো বেশি মরছি, 40 বিঘা জমি তোর রাজ্যে খাজনা কাটাই করছে, এই বছরের বাকি বছর ওই খাজনা দিতে গেলে কাছারি লাইভ করছে, আগে সুদের হিসাব করো, তারপরে আসল টাকা পরে হবে। এই কথা খালি আমার যারা বড় বড় ব্যবসা করে টাউন বন্দরে লক্ষ লক্ষ টাকা সিসি লোন করে ওরা করছে, আমাদের জমা নেই, জমি নেই, খাজনা নেই, পাতি নেই, কিচ্ছু নেই, পল্লী বিদ্যুতের বিলও বাকি পড়ে না, আবার কিস্তিও লিন। আমরা তো বাঁচে গেছি, আল্লাহ মাথা আছে বা। তখন আল্লাহ করছে, তুই তো ওর থেকে বেশি মরছিস, তুই না সিসি লোন করছিস। কিবা ব্যাংকাররা এমন একটা লোনের নাম দিয়েছে সিসি। এটা আরবি পড়ছেন, বাংলা আরবি গ্রামার পড়েন, কেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয়। 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পড়া যায়। এলে তার বাইরে কোরআন শিখে না, অনেকবার শিখে না। তারা বলে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে করিয়েতে হয়, তাহলে হরকত দিয়ে যদি সিসি পড়া হয়, তাহলে কেন সিসি সিসি কথা কি ভালো? এটা আমার এই যুগ যদি গরুর গোবর ভরে থাকে, এই হুজুর দেখেই কবি সিসি হুজুর তোমার কাপড় কি, তাহলে সিসি ভালো কথা। এই বাংলাদেশে বড় বড় ব্যবসায়ীরা সুদের অর্থনীতি নিজেরা মানে নিয়ে 50 লাখ 500 কোটি 100 কোটি টাকা 20 লাখ 30 লাখ টাকা লোন নিয়ে, সিসি লোন নিয়ে তারা বড় বড় ব্যবসা করতেছে, কথা ঠিক কিনা? কিয়ামতের দিন এরপর আল্লাহ কবি ফেরেশতার এরপর একটা নির্বাঞ্জিত হতো, এর বিচার পরে হবে, একে কত টাকা সিসি দরকার, আজ লোন পাস করো, নির্বিঘ্নে ছাড়া দেওয়া হবে না। এই বাংলাদেশে নয়, আল্লাহ বলছেন সুদের অর্থনীতি যারা মেনে নিয়ে, সুদের অর্থনীতি আল্লাহ বিরোধী বিধান মেনে নিয়ে যারা ইবাদত বندگی করবে, ইসলাম মানবে না, তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি বলো ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ, অন্য কোন জীবন ব্যবস্থা, মানুষের তৈরি করা মতবাদ যদি মেনে নিয়ে তার আন্ডারে তুমি ইবাদত করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের মাঝ থেকে তোমাদের কোন ইবাদত কবুল করা হবে না, বরঞ্চ তোমরা আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে। ইসলাম বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ নাই আমাদের দেশে। ইসলাম কি, আমরা ইসলাম পেয়েছে চোরের হাত কাটা, পর্দা খরচ করা, সুদ বন্ধ করা, এগুলো তো ইসলাম। এটা যে ইসলাম। এই সুদের বিরুদ্ধে একটা মানুষ কথা করছেন না, মনে করতে দাড়ি টুপি যোগ্য আমার ঠিকই আছে, সুদ আপনার শ্বশুর বাড়িতে শ্বশুরকে সুদের টাকা লেছে, আমি পীর সাহেব, আমি বক্তা, আমার জামাইদের সুদের টাকা লেছে, কেউ বাঁচতে পারবে না। অতএব সব বাদ দিয়ে 5 বছর সব বাদ দিয়ে ইসলাম বিজয় করতে হবে। তাহলে ইসলাম যদি বিজয় হয়, সুদ থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, কোন ঘুষ ভাগ থাকবে না, কথা দেখছি না। আগে ইসলামের পক্ষে থাকা লাগবে, কার কথা? ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য নাযিল করেছেন, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়, তোমাদের ওটা প্রিয় মনে করে নিতে হবে। যদি মনে করে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা,
ইসলামটা কি যদি কোরআন পড়া না হয়, রসুলের জীবন আদর্শ যদি পড়া না হয়, ইসলাম আমরা বুঝতে পারবো না। আজকে বাংলাদেশে নামাজ রোজা হজ জাকাত জিকির আজকার সবকিছুর বক্তৃতা চলে, কিন্তু ইসলামের বক্তৃতা চলে না। ইসলাম আলাদা জিনিস, ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম দিয়া যারা চলবে এরাই হলো মুসলমান, এরাই হলো মুসলমান। আমাদের দেশে সব আছে কিন্তু ইসলাম। আমার দেশে অনেক বক্তা উঠে কয় মঞ্চে যে মুসলমান ভাইরা রে আমার, কয় না মেলা বক্তা উঠে মিশে কয় মুসলমান ভাইরা রে আমার। তখন আমি কই যে তুই মুসলমান। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজন মুসলমান নাই। কারণ কি? বাংলাদেশে ইমানদার আছে। ইসলাম না পর্যন্ত মুসলমান হওয়া যায় না। আমার দেশে ইসলাম মানা যায় না। মুসলমান কেমনি হলো? মাথার টুপি আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু যা দেখে বেটার মোট সম্পত্তি লেগে দিয়ে বেশি যাবে তো মা খালি দোয়া। কি সাহস? আচ্ছা তোর দোয়া যদি এতই দামি হয়, তার 3 গাছা 30 বিঘা জমি দিছু, তোর ছোট বেটা তুই কত যে মা তুই 10 বিঘা পাবো, তুই 5 বিঘা তোর দেবো, আর আমার জীবনের মোট দোয়া খালি টুকি দেবো। ছোট বেটা ভিজে 5 বিঘা দেয়, আর ওগুলো বেটা 10 বিঘা দেয়। ওই রাত্রি খুন্তি দিয়ে ঘুরিয়ে ওই বাপের কাল্লায় খুন্তি জলের মধ্যে দিয়া উপুত করে পুঁতে। কিন্তু একটাও বাপ পৃথিবীতে আমি আজ পর্যন্ত দেখিনি যে বেটাক দোয়া দিল, খালি অবত পায় বিটি করে দোয়া দেয়। ও মা আমি পশ্চিম দিক যাবো মা, ও মা আমি পশ্চিম দিক যাবো মা, তুই তো 5 বিঘা জমি পাবো মা, তোর 8.5 শতক দেবো মা। 5 বিঘা দিচ্ছে কত রে? তনি মূর্খ বিটি দিতে করতে 5 বিঘা পাবো, 8.5 শতক দিচ্ছি, তার 8.5 বিঘা বোঝায়। আর তখন মুখ বিজম করে পাপড় দিকে ভাত টাত খেলে, আপা আপনি যা দিয়ে খুশি তাই আমি মানে নেবো, আপনি আমার জন্য দোয়া করবেন। কারণ কি? প্রত্যেকটা মেয়ে ছোট বাপের পেটে, প্রত্যেকটা কন্যা সন্তান যদি 4 জনও কন্যা হয়, 4 জনই বাপের পেটে। আর এই যদি বেটা হয়, এই বেটা মোট ওই মায়ের সাথে যুক্তি করে বাপের বিরুদ্ধে কথা বলে। 4টা বেটা 2টা বেটি, বাপ যদি মরে 4 বেটার চোখ তুলে দিলেও ভিজবে। আর 2 বেটা 2 বেটির চোখ 4টা ঝর্ণার মতো পানি মারায়। এমনও বিটি আছে বাপ মরে যায়, ভাবি কয় মা আব্বা তো মরে গেল মা, আব্বার একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি আমার দেন, আমি ধুইয়া ইস্ত্রি করে পলিথিনে তুলে বাসনের মধ্যে থমো। যখন বাবার কথা মনে হই তখন ওই জামা আর ওই লুঙ্গি দিয়ে আমার বুকের জ্বালানিটা কথা ঠিক কিনা? এত বড় তো নিজের কন্যা সন্তান যারা বাপক যে ভালোবাসে, বিরল ইতিহাসের বেরোয়। সেই বিটি কৃত্রিম সাহসে 5 বিঘা ভেউ পাবি, তুই করবি 8.5 শতক জমি মা। বিটি একে মুরগি দাও করে ভাত খেলে দিয়ে পাঠাচ্ছে, আব্বা তোরা আছো হয়তো তোর বনুদ মিটে খেয়েছি, আব্বা তোর ছোট বেটা আছে। ছোটবেলা যদি বোন বড় হয়, ভাইয়ের মধ্যে যদি কেউ ছোট থাকে, ওই প্রত্যেকটা বড় বোন ছোট ভাই কোন ভালোবাসে। তোর ছোট ভাই এসে দৌড়ে বলছে আব্বা আপা কি কোনটা দিবেন? বলছে বা পাবি তো 5 বিঘা আর 8.5 শতক দিবেন দেখি। ওই ছোট বেটাও পাগল বুঝতে পারেনি, উনি মনে করছে 8.5 বিঘা দিবি। তখন করছে ওই যে বেল তুলে ভাতারও 3.5 বিঘা থাক আছে, ওইটা আব্বা আপাক দিয়ে দেন। তখনই বড় ভাই বলছে 4 ভাই 40 বিঘা জমি দিয়েছে, তুই আবার 3.5 বিঘা দিবে করছিস, ওই হালের গোস তুলে দেবে না? ওই তো বেঁচে খাবি, অপুজে দেবো গে, অগ্নয়ন দিলি দেবো। অগ্নয়নজলি দিচ্ছে, নয়নজলি বুনক দিচ্ছে, ঠকাচ্ছে। পাবি 5 বিঘা দিচ্ছে 8.5 শতক। 50 বছরে ওই বিধি গাছেনি করে না আমার আব্বা বাচ্চা আছে, আমি বেচবো না। যখন আব্বা মরে যাবি তখন আমি হাতের তালি ভরাবো। বহু বিটি আছে এরকম দুনিয়া আছে না, স্বামী 7 দেয় তাও গেছে না। এই করতে 50 বছর গেছে। 50 বছরের পর এই ক্ষেতলালের নয়নজলি 3 লাখ টাকা শতক লেগেছে। আর পাতার মধ্যে জমি 3 লাখ টাকা বিঘে।
তাহলে 5 বিঘার দাম হলো 15 লাখ, আর এটি 3 লাখ টাকা শতক, 8.5 শতকের দাম 25.5 লাখ। তখন বড় বেটা এসে বলছে, আব্বা এগুলো তোমার কাম। কি কাম করছি? বলছে আব্বা এই জমি এই 8.5 শতক জায়গা আমাকে 4 ভাই থাকলে 4টে দোকান ঘর করে ভাড়া দিয়ে না, এর কি পয়মার হলো? পাতার মধ্যে 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা গেল হলো 15 লাখ। এটি যদি একখান যদি 25.5 লাখ, তোর বাপের স্যান্ডেল খুলে বলছে বস বেশ তুই তো এই বুদ্ধি। প্রত্যেকটা বুড়ো ফাঁকিদার মূল গুরু ঠাকুর হলো বাপের বড় ব্যাটা। মুরব্বী কি কথা কি ঠিক? প্রত্যেকটা বড় বেটা এই বুড়ো ফাঁকি দিবে খায়। আর বাপ মরে গেছে, 5 বিঘা জমি পাবি। মন করছে ভাই 5 বিঘা ভাঙরে আমার শোর বললে অনেক কষ্ট, লেখাপড়া করছে, তুই 2 বিঘা জমিতে পরে পরে আস্তে আস্তে দিস ভাই। যেদিন পচে ওই দিন থেকে বুড়ো কার দাওয়াত দেয় না, সবার দিনেও দাওয়াত দেয় না, কারণ জানি বোন আসলে কোনো ভেউ দে ভাই। এই ভাই যদি বুনো ফাঁকি দিয়ে যদি মোট ভেউ বাবুকে তৈরি করে নেয়, ই যদি হজ করে আসর গোটা দিয়ে খায় আসে, এক্ষেত্রে এখন মধ্যে ঘুরতে ঘুরতে তুললি ওই যদি পেঁয়াজ বড় মানে রেখে আসে, তাওয়ার হজ হবে না, ওই সুযোগ সারা জায়গা পাবে না। মন কাতা মিরাসহু কাতা আল্লাহু আবদি। আবার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা অংশীদারিত্ব থেকে কন্যা ছেলে আত্মীয়কে তোমরা ঠকিয়ে দাও, ফুফুকে জমি দাও না, বোনকে দাও না, ভাইকে দাও না, যাকে দেবে না, আমার নবী বলেছেন ওই ব্যক্তি তোমরা তোমাদের নাম আল্লাহ সাথে সাথে বান্দার তালিকার থেকে কেটে দেয়। যার নাম বান্দার তালিকা থাকে না, ই যদি 14 লাখ টাকা দিয়ে হজ করে, এর হজ সবচেয়ে দরকার হকুল্লাহ, হকুল্লাহ যদি আপনি দুই একটা তরফ হয়ে যায় আল্লাহ মাফ করতে পারে। হকুলে মা বান্দার হক থেকে কাউকে যদি আপনি বিচারিত করেন, আপনার কঠিন সমস্যা হয়ে কোথায়? আজকে জাতির সব ভালো, বাপগুলো যে এত বড় খারাপ রে, একই পেটের থেকে তুই বেটা জন্মাছু, বিটি জন্মাছু, তোর বিটি তো গলা ধরে চুমা খাই রে, আর বেটা হচ্ছে তুই জ্বরে পড়ে তুই ঘরের মধ্যে বারান্দাতে ঘুরে আর যায়, একটা দিন ভুলকিতে কয় না আব্বা ক্যাঙ্কা আছে, কয় না। আর বিটি মাও যদি কয় মা তোর বাপের জ্বর হতে, বিটি 14 বার ফোন করে প্রতিদিন, মা আব্বা কি মাথার পানি দিয়ে দিছো, আব্বা কি জ্বর সারিছে, 10 বার শুন। সেই বিধি ঘেউ না দিয়া বেটা ঘেউ দিয়ে যদি ময়না তোর বাথাম যদি না ফাটায় কি করছে? কি কথা ঠিক কিনা? ময়না অনুরোধ করতেছি আমাদের, আপনাকে জয় জোরাব না, এটা জয় জোরাব না, মারমা নামে 1 গ্রাম আছে না, মারমা 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 ওই আজকের ঘুরে মারমা, সে ওখান থেকে একটা লোক, আমি অনেক দিন ছিলাম তো, এক লোক আমার কাছে দোয়া চাচ্ছে, হুজুর তারা দোয়া করবেন হুজুর, আমার স্ত্রী আমার গর্ভবতী, যাতে একটা বংশোৎপাতি দেওয়ার মতো সন্তান হয়। তখন আমি বললাম যে ভাই আমি দোয়া করছি আল্লাহ যেন আপনার মনের বাসনা পূরণ করে। পরে 1 বছর পর আবার আশেপাশে সভা যাচ্ছে, উঠিয়ে পেয়ে গেছে সভা যাচ্ছে, হুজুর আপনার থেকে দোয়া খানো, দোয়া করলেন ঠিক, কিন্তু আমি কখনো জানা বংশত বাঁচিয়ে দেওয়ার চলো, সে চলতো হয়নি, যে কি হতে বলছে মেয়ে চল হবে, চলতে হয়নি মেয়ে চল হবে, সে মেয়ে চল চলতে চলছি, কিন্তু আমি তো চাইছি বংশত বাঁচিয়ে দেওয়া। আমি কোনো আচ্ছা ভাই শোনো তো, যখন আমাদের যখন কারেন্ট আসেন না, তখন হাইকিং কে ধরাচ্ছে সময় কোথায় নিয়ে মানুষ, তুই না করছো যে বংশত বাঁচিয়ে দেওয়ার চল চাই, তুই না চাচ্ছ বংশত বাঁচিয়ে দেওয়ার চল চাই, আল্লাহ তো তোর দোয়া পীরের আগে কবুল করছেন। তুই কি করছিল?
যে আল্লাহ একটা মুয়াজ্জিন দিয়ে একটা ইমাম দিয়ে একটা মাদ্রাসার হাফেজ যে কইছিল তা কইনি তুই বাঁচি দেওয়ার সাথে বাঁচি দেওয়ার লোক সবচেয়ে রসুলের মজার হাদিস হলো আমার রসুল বলছেন যে ঘরে একটা কন্যা সন্তান জন্মিল আল্লাহ তাআলা আসমান থেকে একজন রহমতের ফেরেশতা ওই ঘরে নাযিল করে দিল। ধরে কোন আলহামদুলিল্লাহ। এই যে মায়ের জাতিরা, এই যে কালকের দিন পর থেকে আমাদের বাংলাদেশে রোজা শুরু হবে, পুরুষেরা মাথা বসে থেকে দরবার করবি, মাঝারি বেল ঘুম পারবি, দুপুর বেল ঘুম পারবি, সারাদিন ঘুরে ঘুরে খাবি। আর আমার মায়ের জাতিরা 3টার থেকে বুট ভাজি, পেঁয়াজি, বেগুনি, মুড়ি মাখান, বিরিয়ানি করা, ইটা করা, ভাত আন্দা, বেল কোন রকমের দইরা দা আপনাকে ইফতারি দিচ্ছে, তাও আপনার কোন রকমের এক বালতি পানি স্ত্রীর আগে দেন নেই। এত পরিশ্রম করার পরেও ইফতারের আপনি ইফতার করলেন, মাগরিবের নামাজ জুম্মার যা পড়ে আসে আবার ভাত খালেন, ভাত খা তারাবির গেছেন, আপনার স্ত্রী এগুলো ধুয়ে ধুয়ে ভাত খা কেমন যে তারাবি পরে একটা বেচারে নিয়ত করছে, আপনি জুম্মার থেকে এসে করছেন এই এখনো হয়নি। এই ভগবান এখনো হয়নি। আপনার স্ত্রী ভয়ের চোটে তাড়াতাড়ি করে কিসের দোয়া করুন কোন দিকে গিলে দুলে ফুটবো না দেখছেন আমার কথা ঠিক কিনা? এখন এই মানুষটা আসতে আপনি শুয়ে লাখ ডেকে ঘুম পাড়িচ্ছেন। আমার দেশের মায়েদের কি দরদ, আবার এই দেশের মুয়াজ্জিন যারা আছে এরা এত বড় আত্মভোলা। এই মুয়াজ্জিনরা মাইকে মনিদুরের শুরুতে করছে উঠুন মা বোনেরা উঠুন, তোর বাবুর কাছে দুঃখ লাগে মা বোনের ডাকিস মা বোনের ডাকিস ওই আব্বা কোটা খেলা বিপদে ঠিক কিনা? এদেশের সরকার 40% মানুষের হেসেল পার চুলার পার বাড়ির বাইরে। এই দুটোর সময় উঠে আপনার স্ত্রী বাহিরে একা একা বসে থেকে ভাত ফাঁক করে ভাবু করে, আপনি লাখ ডেকে ঘুম পাচ্ছেন। 3:30টার সময় ভাত শীতাল থুয়া ডাকিচ্ছে স্ত্রী নইমের মা ভোটের ভাত খান, যখন আপনি 2 ডাক দিতি এইভাবে হাত ধরে কিনে দেয় এটা কি রসুলের আদর্শ? এদেশের মা বোনদের এত দয়া, এত ভালোবাসা, রক্তের বন্ধন নাই, অথচ 3 কথা দিয়ে আপনার স্ত্রীকে পেয়েছেন। এই স্ত্রী যখন দেখে আমার স্বামীর জ্বর ছাড়ে না, সাথে সাথে ওই স্ত্রী চোখের পানি ছেড়ে দেবে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। আমার ভাইরা চেয়ারম্যানকে ভালোবাসেন 6 ধারা চাউলের কার্ডের জন্য, মেম্বরকে ভালোবাসেন পায়খানার পাটের জন্য, এমপিকে ভালোবাসেন বেকার চাকরির জন্য। আর আমার রাসূল বলেছেন তোমার স্ত্রীকে ভালোবাসবা জান্নাতের জন্য। ধরে কোন মারহাবা। এই যে প্যান্ডেল ডান দিকে, এই প্যান্ডেলে হাজারো মা বোনেরা বসে আছেন, দোয়ার খনি মাথার মুনি, যাদের পেট থেকে নবীদের জন্ম, যাদের পেট থেকে হাফেজের জন্ম, যাদের পেট থেকে বক্তার জন্ম, যাদের পেট থেকে ডাক্তারের জন্ম। এই মায়েরা এত বড় দামি জাতি। এই মাদেরকে যদি আমরা ভালোবাসতে পারতাম, মুখের যদি মিষ্টি দিতে পারতাম, এই মায়েরা আমাদেরকে পায়ের কাদা জিহ্বা দিয়া চেটে চেটে দিত। কিন্তু স্ত্রীকে আমরা ভালোবাসি না। সৎকার আমি হিসাব করে দেখেছি, আমি একটা গায়ের সার্ভে নিয়ে দেখেছি, মহিলাদের সাথে একটু কথা বলে উন্নতির রিপোর্ট দেয়, ভাই আপা বলেন তো আপনার স্বামী কেমন আচরণ করে? অকাম, আমি আর ভাত খাচ্ছি। সৎকারা 40% স্বামী স্ত্রীর দিকে হেসে কথা বলে না, সবসময় সবসময় অস্থির ব্যাপার। নিজের বইয়ের দিকে মন ভরে না, আত্মতৃপ্তি পায় না, অথচ মানুষের স্ত্রী কালো সালামালাইকুম ভাই ভালো আছে? আপনার স্ত্রী যদি একটা বার কয় আল্লাহ আমার স্বামী উত্তম, আল্লাহ নবী বলেছে ওই স্বামী যদি মুত্তাকি হয়, পরেজগার হয়, ওই স্বামী নির্ঘাত জান্নাতি। আল্লাহু আকবার। যাদের বিয়ে করা বউ আছে আপনাদের স্ত্রী জান্নাতে যাক, কারা কারা চান 2 হাত তুলে দেখান। ওরে মোরদ রে,
উঠি রে, এই ভিডিওর বউ দেখে পাবি রে। স্ত্রীকে যদি বাঁচে থাকতে জান্নাতি বানাতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম আপনিও জান্নাতি হয়ে যাবে। কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে জাহান্নামে দুই ভাগে বিভক্ত হবে। জান্নাতি হয়ে যাওয়া মানুষগুলি ভেতরে একজন আল্লাহর বান্দি জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। জান্নাতুল ফেরদাউসের ভিতরে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি জান্নাতুল ফেরদাউসে আপনি কেন কাঁদেন? জান্নাত তো কান্না করার জায়গা নয়, সুখ ভোগ উপভোগ করার জায়গা, আপনি কেন কাঁদেন? একটু আমি কি জানতে পারি? আল্লাহর বান্দি বলে, আল্লাহর ফেরেশতা আমায় যে কি জন্য কাঁদে আল্লাহ ভালো জানেন। বলে কি জন্য কাঁদেন আমাকে একটু বলে দিন। ফেরেশতার সামনে ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমি দুনিয়াতে 70 বছর বেঁচেছিলাম, আমার একজন সৎ চরিত্রের স্বামী ছিলেন, বিবাহের পরেই আমাকে মোহরানা পরিশোধ করে দিয়েছিলেন, ইসলাম কোরআন আল্লাহর রাসূলের আদর্শ আমাকে শুনে এমন জীবন গঠন করার সুযোগ করে দিয়েছিলেন, আমি আমৃত্যু ওই ইসলামের পথ ছাড়ি নাই, যার কারণে হিসাবের পর আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছে। আল্লাহর ফেরেশতা বলবেন, তারপরে কি হলো, কেন তুমি কাঁদো? আল্লাহর বান্দি বলবে, কাঁদি আমি এই জন্য, ওই যে মৃত্যু হয়েছে আমার, আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার চরিত্রবান সৎ ওই ভালো স্বামীকে আমি চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে যদি জান্নাতের ভেতরে আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহর বান্দি যখন এই কথা বলবে, সাথে সাথে আল্লাহ বলবেন, ফেরেশতা তুমি মুহূর্তকাল দেরি করবা না, এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে তুমি একটু খুঁজে দেখো। ফেরেশতা 1 নাম্বার জান্নাত থেকে খুঁজতে 8 নাম্বার জান্নাতে গিয়ে দেখবেন একজন আল্লাহর বান্দা ফুপিয়ে কান্নাকাটি করছে, চোখ দিয়ে অঝোর নয়নে পানি ছেড়ে দিয়েছে। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কেন জান্নাতের ভেতরে এত দুঃখ বেদনা, কেন ফুপিয়ে কান্নাকাটি করছেন? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা সচ্চরিত্রবান একজন স্ত্রী ছিলেন, যার দিকে তাকালে আমার কলিজাটা ভরে যেত, যার দিকে তাকালে আমি প্রশান্তি পাইতাম, যার দিকে তাকালে আমার দুনিয়াটা আলোকিত হয়ে যেত। দুনিয়ার সব দরজা বন্ধ, আমার বাড়ির দরজা খোলা থাকতো। ও আল্লাহর ফেরেশতা, আমি মরণের পর থেকে আমার ওই স্ত্রীকে চোখে দেখি না, আমার জান্নাত ভালো লাগে না, 70 জন হুর গেলেমান আমার চতুর্দিকে আছে, কিন্তু মন ভরে না। আমার ওই দুনিয়ার সচ্চরিত্রবান নেককারী স্ত্রী যদি আমার এই হুর গেলেমানের ভেতরে থাকতো, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামীর জন্য কাঁদবে, স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রীর জন্য কাঁদবে। ধরে কোন মারহাবা। আপনি কি চান স্ত্রী জান্নাতি হোক? তাহলে বাজার করবে গেল গা। 30 বছর যদি বাংলাদেশে মহিলারা বাজার করে, তাহলে ঘরে থাকতে আরে ওই বাজার যখন কাপড় কিনবে নাই, তো ওই ছেলের মেয়ে আগে থেকে কয়, তফাৎ দিয়ে কয়, সালাম আলাইকুম আপা ভালো আছেন? তনু চিনতে পারে, কে 40 বছরের বিয়ে হচ্ছে রে, একটা দিন তুমি কয়নি, তুই সারার মুখত আছেই না। আর ছেলের করছে, আপা কেমন আছেন, শুনে তো কলজে ঠান্ডা হয়ে যায়। তোর ইলেকট্রিক দোকানের আগে বলছে, তোর কাছে কি চান? আবার আপনি করছে, তোর কাছে আমি কাপড় নেবো, তোর এক যে ধর করে 10-12টা থান ফেলে দিচ্ছে, সর করে ফেলে দিচ্ছে। আর ওই যে বল লাগানো আছে, মার্কারি বল আছে, এক দোকানে কমপক্ষে 22টা বল আছে। মানে কোন হালকা কাপড়ের রং, অথচ ওই আলোর কাপড় খালি 20 টাকা, 40 টাকার কাপড় আছে 84 টাকা গড়। ওই রোজে নিয়ে তো যাচ্ছে, নিয়ে আসে ওই 3 কোয়ার্টার। মেয়ে মানুষ কোন 3 কোয়ার্টার জামা ভালোবাসে, 3 কোয়ার্টার জামা বানিয়েছে, তারপর টিয়া রঙের কাপড়, রংটাও কম নয়। এই দুপুরবেলা ভাত খাওয়ার লেগে স্বামীকে ডাল তুলে দিচ্ছে, হাত তুলে দিচ্ছে, পানি দিচ্ছে, আর 3 কোয়ার্টার জামা দেখতে ভালো লেগেছে, হাত পা তুলে গোল গান। তখন স্বামী করছে, নইলে মা
তোমাকে মা নাচে বলছে তখন স্ত্রীকে ফুলিচ্ছি তোর বলছে যে ওই জন্য আমি তোমাকে বকি তোমার ঠিক শোকত করে না দেখো আমি কিনেছি কি করলো তোর স্বামী বলছে তোমাকে এখন থেকে ধান দিতে টাকা দেবো তুমি যা ইচ্ছে তাই করো তোর মনে হবে ধান দিয়ে যাচ্ছি কি কথা ঠিক কিনা এ হ্যাঁ ওই কাপড় গাছ স্বামী কসমান আছে 5 দিন পর্যন্ত খোলেনি আর ওটাই খুলে তুলেছে ডুব দিয়ে তিনি প্রিয় রঙের কাপড় খুব ময়লা বেশি তাও খুলিচ্ছে না স্বামী কত ভালো 5 দিনের পর স্বামী গেছে মাথার খাল বাবা বেলাউজের কাপড় খুলে গাও থেকে খুলে সাবান দিয়ে আগলের মধ্যে গেছে দাঁড়িয়ে গেছে তোর মধ্যে দিয়ে 11টা 11:30 বাজতি ওই টিয়া রঙের কাপড়টা রং উঠে একটা বাংলাদেশের ম্যাপের লাগানো থাকে ওই চিন্তা করতে দইয়ের বাচ্চা এখন আসবি তাড়াতাড়ি করে সাথে সাথে অবস্থায় তুলে তাও করে ওই যে সুটকেসের ডান দিকে একটা লম্বা পাল্লা থাকে না ওটি কিন্তু 3টা থাক থাকে ওই স্কেয়ার থাকে তলে ঢুকেছে ঠিক ওইভাবে আসে স্বামী অত কাম পেতে অত চিন্তা থাকে হঠাৎ করে একদিন স্ত্রী তার দিক থেকে মনে হবে কেড়ে নইমের মা ওই সুন্দর ওই ব্যালান্সটা করছি দেখবো আমি ওই ইটুটি দেওয়ার জন্য তুলেছি একটা মেয়ে মানুষ কূপের মধ্যে পাকা শিল ফেলে দিয়ে স্বামী মাঘ মাসের দিন কুয়োর মধ্যে নেমে দিয়েছে ওই পাকা দূরে নেমে দিয়ে ওইটা তালার উপর বসে আছে এই স্বামী মনে করছে ভাই আমার বউ মধ্যে ডুবতে লাভ দিয়ে পড়ে মরে গেল ওই ঠান্ডার মধ্যে ঢুকতে পারে কুয়া হাতে থেকে মানুষ নেই কিছু নাই পাকা শিল পরে আছে এখন সেই যায় এর সাথে দুর্ব্যবহার করলে এরাও স্বামী পেলা দিতে পারে কথা দেখি না মেলা বউ আছে বাংলাদেশে বড় বড় মানুষের বউ আছে তারাও এমন একদিন কথা ওই স্বামী যে আমি হয়তো তোর ভাত খাচ্ছি কিন্তু এটা মানুষ করার ইজ্জত যাবে তুমি কাউকে কয় না ওই মনে মনে কথা করছে কেউ যাতে না শোনে এই কথা ঠিক কিনা এখন ওই স্ত্রী ওই ছেলের সাথে অনেকদিন পর কোথায় গেলাম হচ্ছে ইটুটি দেওয়ার জন্য তুলেছে আচ্ছা তো এখন একদিন করছে কি ওই গ্রামে আপনাকে এটি স্বপ্নপুরি দেয় ভাই এই স্বপ্নপুরি দেয় এই স্বপ্নপুরি গেছে একটা গ্রামের মানুষ তো অপকথ তুই যাবো না ভাই ওই ভাই চাকা আমার সঙ্গে আমার মনে শান্তি নেই বউ ভিডিও এনেছি সেটাই মুখ ফাইলাতে তুলে নেই তোরা দা করছে না তুই না গেলে আমরা যাবো না ওকে একটু বাসত করে তুলে নিয়ে গেছে স্বপ্নপুরি দেয় সবাই যার তার স্ত্রী স্কুল বলে মতন কাপড় কিনছে উনি আর কেনে না তোর জায়গায় তোর মন এত খারাপ টাকাতে তোকে আসে ভাই তোকে বউ ভালো তোরা কিনে নিয়ে যা আমার বউ খারাপ হয়ে যদি কিনে নিয়ে মুখুতি দিতে পারে আমি আর কেনবো না লোক থাকে তোরা তো ওপরে পেটিকোট মেক্সি আর এক ভেলা ওদের কাপড় কিনে দিচ্ছে দিয়ে ব্যবস্থা হচ্ছে এখন ওদের নিয়ে বাড়ি যাচ্ছে আগেকার মানুষ তো এইভাবে কোনো জামা খুলিচ্ছে না আগে ইকে করে ধরে খুলিচ্ছে না আগেকার মানুষ উপর দিক খুলবে তখন যে এত লেখাপড়া শিখেনি মানুষ মানে অবদান ছিল সেজন্য আমি আসে ওই যে ওই স্ত্রী ওই যে রং উঠে গেছে ওই মিশে কথা কথা যে ইউটি দেওয়ার জন্য তুলে ছুটি ওই জন্য তুলে ছোটা রং উঠে গেছে পিছনের ভয়ে তুলেছে এই কথা বল না গা তুই ওই দিন নিয়োগ করেছে এখন থেকে আমার স্বামী যদি পালার কত কিনে দেয় তাহলে ওটাই পরিধান করবো জীবনী স্বামী আমি কোনো কটু কথা বলবো না এই নিয়ম করে ওই ঠোঁটে আর যেদিন আমার স্বামী সালাও যদি কিনে এনে দেয় ওই দিন আমি চুমা হবো ওই কাপড় চুমা হবো এটাই নিয়োগ করে বসে আসতে পারি এর মধ্যে স্বামী যাচ্ছে ব্যাগ ওর হাতত দিয়েছে দিয়ে তুই এখন এই কাপড় খুলিচ্ছে স্বামী খুলিচ্ছে কাপড় আর ওই ব্যাগ নিয়ে মেলে দেখে যে ওই মেক্সির কাপড় বেড়াও তখন চিন্তা করছি আমার নামে আছে তখন হচ্ছে একটা বেড়াদের কাপড় মেক্সির কাপড় একবার বার করে ওইটা মুখত দিয়ে চুমা হতে যদি কাপড়ে পাঞ্জাবি বা শার্ট খুলতি ওই চল দিয়ে ধোপাতে দিয়ে চুমা খেলা তখনই কাপড় খোলা হয় এগুলো কোথায় সব নয় না কাপড় চুমা ফেলবে আমার চুমা খাইতে দেওয়া চুমা ফেলে যায় তুই আমার চুমা খাইতে কাপড় চুমা ফেলবে
বলছে দেখো নইমের বাপ আমি আর এখন আর কমো না, না তুই না করে আমি ডুবো দেবো না ভাতও খাবো। বলছে তাহলে আমি বলবো নি, রাত্রে বলবো নি। আচ্ছা ঠিক আছে, ভাত খাবে ইয়া খাবে সব ফোন বলতে করছে, রাত্রে বলছে তুই কম কিন্তু তোমার খাবে। সে বলছে কিছু তো করবে না, তোমার খাবে কি বলবো, বলছে মারবে না তো না, কে বাপু তোর মারা কত করে মানে, বলছে না সেটা করছি, তুমি তো আমার বকবে না, কিছু কমে না, বলছে না কিছু কমে না, তুই নীল ভয় কম। তখন বউ করছে শোনো, ওই যে প্রিয় রঙের কাপড় তুমি বলছিলে মা নাচে খাই, তুমি তো শোনো, কিন্তু 5 দিন গাঁত দেওয়ার পর যখন ধুয়ে দিছি রুম উঠে বাংলাদেশে ম্যাপের লাগানো, তোমার মায়ের ভয়ে আমি ওই আলমারির তলে থুছি, আর তোমার পছন্দের ইতিমধ্যে দায়িত্বে গাওয়ার তোমাদের মিশা কথা করতে হবে। আমি সেই দিনই নিয়োগ করছি, আমার স্বামী যদি সালার চটো কিনে দেয় তাও আমি সেটা প্রথম আগে চুমা খাবো, সেই দিনই চুমা খাবে। এরকম বউ আছে না নাই? এই দরকার আছে না নাই? আপনি যতই ভালো জিনিস জানেন ও খুব ধরবি, কিন্তু আমার নবী বলেছেন ও দুনিয়ার মায়েরা, যদি স্বামীর অবস্থা অনুযায়ী আর্থিক সচ্ছলতার কারণে, যদি অসচ্ছলতার কারণে হোক, যদি তোমাকে পছন্দ মতো যে কোনো কাপড় পোশাক এনে দেয়, যদি কোন স্ত্রী ওই স্বামীর ক্রয়কৃত জিনিস যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে স্বামীকে যদি ধন্যবাদ দেয়, আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে ওই মেয়ের আল্লাহর জান্নাতে যাবে। সতী নারীর পতি হাইরে পর্বতের চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নয়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিধান ভালো কল্যাণ নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গেছে শাড়ি আজি যদি কিনে না দাও চলে যাবো, কিন্তু তখন স্বামী কোয়ালিবি আমি মোহরানা শোধ করলে নিনি যাওয়ার খাবার। বাংলাদেশের মানুষ মোহরানা কৃষক দেয় না, ওরে সিকিউরিটি হিসেবে ধরে খায়। বাংলাদেশের স্বামী আজকে রাত্রে আপনি যা করেন নই না, তুমি আমার খালি একবার ভালো কও, আমি বেশ তো দিয়েছি, এই ব্যাপারটা ধরবেন। আমার রাসূল বলছেন একটা স্বামীর কথা যদি আল্লাহকে বলে স্ত্রী নির্ঘাত ওই স্বামী জান্নাতে। আপনি আজকে এই কথা বিশ্বাস করে যা করবেন তো বহু লোকের স্ত্রী অন্য মুখর চাপে ধরে কবি তুই দেখি তাকে জীবনে ভালো খবর। যে বউ যে স্বামী মারে, হয়তো স্ত্রী প্যান্ডেলত আছে আর স্বামী আছে এই মনে বসে, ওই মনে মনে করছে হুজুর আমার কন হুজুর ল্যাপের মধ্যে মারে হুজুর, হয় না স্ত্রী মারা হবে না। স্ত্রী যত হাসি মুখে কথা বলবেন স্ত্রী আপনার তত ভালো লাগবে, ধরে কোন মার হওয়া। আপনার অর্থ সম্পদ কম, কিন্তু বাড়ির ঘরের ভেতর যদি আপনার দুইজনের মিল মহব্বত থাকে, ঘরটায় জান্নাতের বাগান। কথা ঠিক কিনা? আসুন না আজকের এই কৃষ্ণনগর এই গ্রামের যত ভাইয়েরা আছেন, বাহির গ্রাম থেকে যত ভাইয়েরা এসেছে এই মসজিদের উদ্যোগে মাহফিল, আল্লাহ বান্দারা আমি আপনাদের জন্য দোয়া করব। এই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা রাসূল বলছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, আল্লাহ তার জন্য জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। একজন লোক উঠবেন না, আমি দোয়া করব সবাইকে নিয়ে। আপনাদের কাছে একটু রুমাল যাবে, একটু যার যা পকেটে আছে দিবেন, আর তাড়াতাড়ি করে